সংস্কার করার পরে কি করবে? আমি সংস্কার করলাম, আমি এইটার লালটা চেঞ্জ করে কালো করাইলাম, এটা সংস্কার। আমি এইটার পাটা ছোটো করে আমি খাটো করলাম, তারপরে কী হবে? তারপরে তো সংবিধান সংশোধন করতে হবে। যাহা কিছু করি। আর সংস্কার বলতে বোঝায় কি, ওনারা যে মিসআন্ডারস্টুড করেছে যে জিনিসটা, সেটা হলো তারা যে আদেশটা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, আদেশটা আইন হয় না, সংবিধানের কোনো অংশ হয় না, আর এনাক্ট হয় না, ল হয় না, এবং আমাদের অর্ডিন্যান্স হয় না, কিছুই হয় না। তা আমরা করবো কি সেটাকে? সেটাকে রাখবো কোথায়? কারো মাথায় তো রাখা যায় না। সেই জন্য আমরা বলেছি যে প্রক্রিয়াটা কী হবে সংবিধান সংশোধনে। আমরা জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো, একটা লাইনে কোনো জায়গায় বাদ দেবো না। কিন্তু এই যে প্রক্রিয়াটা আমরা করবো কি? আমরা ধরুন এখানে কথার কথা বলি আপনাকে, যে ধরেন 58টা বা 60টা সংশোধনী আছে, সংবিধান তো 152টা অধ্যায় আছে, তারপর তফসিল আছে আমাদের 7-8টা। এখন আমরা কি 152টাকে ফেলে দিতে পারবো? আর ধরেন 58টাই আমরা সংবিধান সংশোধন করলাম, বাকিটা করবো কি? তাহলে সংশোধনই করি। সব কথার শেষ কথা হলো সংবিধান সংশোধন। কাজেই সংস্কার বলি আর যাই বলি না কেন, ওই যে পানি, ওয়াটার, জল সব মিলিয়ে সব পানি। তা আমরা শেষ পর্যন্ত সব মিলিয়ে শেষ পর্যন্ত সংবিধান সংশোধনই করব। এবং আমি বিশ্বাস করি, আশা করি এই কারণ আজকে তারা যে কথা বলে কালকে সেই কথা বলবে না। আজকে যে শিশু সে কালকে বয়োবৃদ্ধ হবে। আর আজকে যিনি নতুন পার্লামেন্টে এসেছেন তার অনেক কথা থাকতে পারে, কিন্তু যখন কালক্রমে দেখবেন পার্লামেন্টের সিস্টেমেই এবং এই পদ্ধতিতেই গণতন্ত্র বিকশিত করা সম্ভব, এই পদ্ধতিতেই গণতন্ত্র দেশে হয়, তখন তারা এগ্রি করবেন বলে আমি বিশ্বাস করি। এবং আমার খুবই আশাবাদী, একটু আশাবাদী না, অনেক বেশি আশাবাদী।